অজিত, পুরো কথা আমি সব ভুলে গেছি। আজ আমরা স্বামী স্ত্রী। যদি কিনা আমায় হসপিটালে যেতে দাও প্লিজ। 14 বছর আগের ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এসেছি। আমার মেয়েকে তোমার বাড়ির বউ করে নিয়ে এসো। সূর্যকান্ত, কিন্তু অমর জ্যোতি ওরা কোথায়? আমরা ওদের নিয়ে যেতে এসেছি। কিন্তু এখন তো আর আপনারা ওদের নিয়ে যেতে পারবেন না। কি হয়েছে? কি হয়েছে আমার অমর জ্যোতির? আজ প্রায় 10 মাস হতে চলল, আমার মেয়ের কোনো খবর নেই। আমি বড় ক্লান্ত। জ্যোতির ভালোবাসার কাছে আমি হেরে গেছি। হেরে গেছেন মানে? আমি ঠিক করেছি অমর আর জ্যোতির ফটো দিয়ে কাগজে বিজ্ঞাপন দেবো ওদের ফিরে আসার জন্য। আমি এও ভেবে দেখলাম যে অমর আর জ্যোতির ভালোবাসাকে স্বীকার করে নিয়ে আমার মেয়েকে আমি ভানুর হাতেই তুলে দেব। আর 14 বছর আগে আমরা দুজনে যে ভুলটা করেছিলাম সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। বাহ বাহ, আপনি যত সহজে ব্যাপারটা মেনে নিতে পারেন, আমি কিন্তু তত সহজে ব্যাপারটা মেনে নেব না। অজিত, চিৎকার করবেন না। দুজনকে খুন করে ফেলবো। আজ অব্দি আমার হাত থেকে কেউ বাঁচতে পারেনি, কাউকে বাঁচতে দেবো না। এবার আপনারা আমার খেলা দেখুন। কি হলো? ওই যে সালা অমরের চামচা, চল চল। কি হলো? আরে কি হলো বলুন তো? আরে বাবা, চল। আপনারা কে? আমি কিছুই বুঝতে পারছি না। আরে আরে আপনারা আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আমি বুঝতে পারি আপনারা কোথায় নিয়ে যেতে চাইছেন বলুন তো? আরে আপনারা কে? চল চল। আরে শালা, অমরকে মারার জন্য সুপারি নিয়েছি, আর সুপারির সঙ্গে চুনা লাগে। তাই তো তোকে তুলে এনেছি এখানে। এবার বল, অমরকে কোথায় লুকিয়ে রেখেছিস? অমরের ঠিকানা তোরা কোনো দিনই পাবি না। অমরের ঠিকানা তোরা কেন ভালো কোনোদিন পাবে না। সালা কবুতরের বাচ্চা তোমার কাছে, তবু সালা ঠিকানা বলছো না। সালাকে এমন মার মারো যাতে অ্যাড্রেস বলে দেয়। আরে একবার যদি ঠিকানা পাই না, সালা খুন করে ফেলবো। আরে সালা বল, ঠিকানা বল। না সালা মানি অর্ডার রিসিট। দেখো অমর, সমুদ্রের ঢেউগুলো কেমন পাড়ে এসে গর্জন করে আছড়ে পড়ছে, আবার শান্ত হয়ে ফিরেও যাচ্ছে। তোমার আমার বাবাও একদিন এই সমুদ্রের ঢেউয়ের মতো শান্ত হয়ে যাবে। আমি জানি আমাকে ভালোবেসে তোমার খুব কষ্ট হচ্ছে, আর যা কিছু ঘটছে সবই আমার জন্য। এর জন্য আমিই দায়ী। এই, আমি বকবক করে যাচ্ছি আর তুমি তখন থেকে চুপ করে আছো। বলো না গো, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? একটা কথা ভেবে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ভাবছি তোমার কথা। হসপিটাল এখান থেকে অনেক দূরে, তাই অপুদা বলছিল 2-1 দিনের মধ্যে তোমায় হসপিটালে ভর্তি করতে হবে। হসপিটাল? হসপিটাল কেন? বারে, আমাদের সন্তান কি কুড়ে ঘরে জন্মাবে নাকি? তাছাড়া যে কোনো সময় ডাক্তার নার্সের প্রয়োজন হতে পারে, তখন? না অমর না, আমি হসপিটালে যাব না। মরতে যদি হয় তোমার কাছেই মর। জ্যোতি, আর কোনোদিন মরার কথা বলবে না, কোনোদিনও না। আমি আমি তোমার ছাড়া বাঁচবো না জ্যোতি, বাঁচবো না। না, জ্যোতি, জ্যোতি। পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ স্টেশনে খবর পাঠানো হয়ে গেছে, কিন্তু এখনো কোনো খবর আসেনি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্ষমতা আমাদের বোঝা হয়ে গিয়েছে। জ্যোতি, জ্যোতি,
খুব কষ্ট হচ্ছে জ্যোতি? জ্যোতি খুব কষ্ট হচ্ছে? একটু সহ্য করো, একটু সহ্য করো জ্যোতি। একটু তুমি হসপিটালে নিয়ে যাও। আমাকে হসপিটালে নিয়ে যেও না। ওখানে গেলে আমি ঠিক মরে যাবো। না জ্যোতি না, ওরকম বলে না। আমি মরতে যদি হয়, আমি আমি তোমার কাছেই মরবো। আমার জ্যোতি না, আমাকে হসপিটালে নিয়ে যেও না। একটু সহ্য করো জ্যোতি। আমাদের ভাগ্যই খারাপ, এই সময় যদি মা থাকতো তাহলে তোমার তো কষ্ট পেতে হতো না জ্যোতি। তোমার কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না জ্যোতি। অমর, বাবা মা নেই তো কি হয়েছে, আমরা তো সবাই আছি। চলো তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি করো, চলো চলো চলো। আমার কথা ভেবে তুমি কেন এত কষ্ট পাচ্ছ? আমি যে তোমারই। জ্যোতি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। জ্যোতি একটু সহ্য করো। না, বোন একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি তোমার কাছে আছি জ্যোতি, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। একটু সহ্য করো। একটু সহ্য করো। কি ভেবেছিস হ্যাঁ? জ্যোতিকে নিয়ে পালিয়ে গিয়ে আমার কাছ থেকে বেঁচে যাবি? অজিত, পুরো কথা আমি সব ভুলে গেছি। আজ আমরা স্বামী স্ত্রী। জ্যোতিকে নিয়ে আমায় হসপিটালে যেতে দাও প্লিজ প্লিজ অজিত। আজ যেতে তো তোকে হবেই, কিন্তু হসপিটালে নয়, জমের দুয়ারে। অজিত অজিত জোর হাত করে বলছি, যা হওয়ার তা হয়ে গেছে। পুরো কথা আমি সব ভুলে গেছি অজিত। জ্যোতিকে নিয়ে আমায় হসপিটালে যেতে দাও অজিত। অজিত ভুলে তুই যেতে পারিস, কিন্তু আমি নয়। তুই যে টাকা আমায় দিয়েছিস তার একটার হিসাব আমি নিয়ে ছাড়বো। জ্যোতিকে নিয়ে হসপিটালে যেতে দাও অজিত, তারপরে তোমার যা ইচ্ছা তুমি তাই করো অজিত। প্লিজ অজিত, আমাকে যেতে দাও অজিত। বদলা নেওয়ার সুযোগ যদি একবার হাত ছাড়া হয়ে যায় না, তাহলে আর আসে না। জানিয়েছিস আমাকে, আজ তোদের দুজনের ভালোবাসার স্বাদ একবার ঘুচিয়ে দেবো, যাতে জীবনে আর কেউ ভালোতে না চায়। আমি আসছি, আমি আসছি। আমি আসছি। তাড়াতাড়ি এদের হাসপাতালে নিয়ে চলো, না হলে এদের বাঁচানো যাবে না। ভানুপ্রতাপ, সূর্যকান্ত, কি ব্যাপার? তোমার আবার কি চাই? ভানুপ্রতাপ, 14 বছর আগের ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এসেছি।
আমার মেয়েকে তোমার বাড়ির বউ করে নিয়ে এসো। সূর্যকান্ত, বাবা হওয়ার যে কি জ্বালা আজ আমি বুঝতে পেরেছি। আমার ভুলের জন্য যে শাস্তি তুমি আমায় দেবে আমি আমি মাথা পেতে দেব। না সূর্যকান্ত না, ভুল তো তুমি একা করনি ভাই, ভুল তো আমিও করেছি। তাই প্রায়শ্চিত্ত আমাদের দুজনকেই করতে হবে, দুজনকেই করতে হবে। কি কি শ্যাম, কি হয়েছে তোর? কে মেরেছে তোমায়? একটু দাঁড়াও, সব বলছি। এসো এসো। মনে হচ্ছে আপনারা কলকাতা থেকে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি অমরের বাবা। অমরের বাবা? আমি জ্যোতির বাবা। বাস বাস বাস, আর বলতে হবে না, আমি আপনাদের দেখেই বুঝতে পেরেছি। কিন্তু অমর জ্যোতি ওরা কোথায়? আমরা ওদের নিয়ে যেতে এসেছি। কিন্তু এখন তো আর আপনারা ওদের নিয়ে যেতে পারবেন না। কি হয়েছে? কি হয়েছে আমার অমর জ্যোতির? কি হয়েছে বলবেন তো? বলুন কি হয়েছে? ওদের ছেলে হয়েছে। তার মানে তুমি মানে আমরা দুজনে দাদু। ওই জন্যই তো বলছিলাম দুজন নয়, তিনজনকে নিয়ে যেতে হবে। তুমি কিছু ভেবো না, দরকার তোমাকেও সঙ্গে নিয়ে যাবো। দেখলে তো, বলেছিলাম না আমাদের ছেলে হবে। দেখতে ঠিক তোমার মতো। আচ্ছা, অমর, দেখো কারা এসছেন। বাবা, তোমার দুটি পায়ে ধরি বাবা, আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে যেও না। বাবা, আমার আর জ্যোতির ভালোবাসার এই সন্তানের ভবিষ্যৎ তুমি নষ্ট করে দিও না বাবা। তোমরা ভুল করছো। তোমরা কোনো অন্যায় করনি। ভুল বা অন্যায় যদি কিছু হয়ে থাকে, সেটা করেছে তোমাদের এই জন্মদাতা পিতারা। তারই প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ, সন্তানরা অন্যায় করলে তাদের বাবা মারা সেই অন্যায়টা মাফ করে দিয়ে সন্তানদের আবার বুকে টেনে নেয়। ঠিক তেমনি ভাবে এই দুই বাপ অন্যায় করে আজ তাদের সন্তানদের সামনে ক্ষমা প্রার্থনা করতে দাঁড়িয়েছে। বাবা, সন্তানদেরও তো উচিত বাপেদের ক্ষমা করে তাদের বুকে ফিরে আসা। দেখো দেখো, আয় বাবা, বাবা আমার কাছে আয়। বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। ওরে না রে, আমার বুকে আয় বাবা। ভালো আছিস তো? কিরে, আসল নিয়ে অনেকক্ষণ আদিক্ষেতা করলি, সুরটাকে নেবে? হ্যাঁ, দাও দাদা, ওকে আমার কাছে দাও। দেখ, এর পবিত্র স্পর্শে যদি তোদের পাষাণ হৃদয়ে আবার ফুল ফোটে। আমাদের কাজ শেষ, চলো আমরা আবার পালিয়ে যাই, দূরে, অনেক দূরে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।